গত ৯ আগস্ট তারাবির নামাজ আদায়কালে লিডস 7-এর বাংলাদেশি মসজিদ আল আমিন ইসলামী সেন্টারে ২৫-৩০ জনের একদল আফ্রিকান যুবক সন্ত্রাসী হামলা চালিয়েছে। হামলাকারীরা শুধু মসজিদের দরজা জানালাই ভাঙেনি, তারা মসজিদের সামনে রাখা গাড়িগুলিও ভেঙে ফেলে। ইট উইন্ডোর মধ্যে ফেলানি আরম্ভ করছে চারোদার থেকে, একবারে আগে পিছে আমরা পিতৃতুষ্ট হয়ে গেছি। তো এরপরে আমরা তো আর কিছু করতাম পারি না, আমরা বাড়িতেও পারি না। তারা গাড়িগুলি ভাঙা শুরু করছে, গাড়ি ভাঙতেছে, উইন্ডো ভাঙতেছে, চারোদিকে উইন্ডো ভাঙতেছে, আমরা কিচ্ছু করতাম পারি না। শেষ পর্যন্ত তারা যখন কিছু কাম ডাউন হয়েছে আমরা বাড়িছি একজন। অন্যদিকে প্রায় ১ মাইলের দূরত্বে লিডস 8-এর শাহজালাল জামে মসজিদে সন্ত্রাসী দল হামলা চালাতে আসছে খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা মসজিদের সামনে জড়ো হতে থাকেন। পরে অবশ্য স্থানীয় এলাকাবাসী এবং যুবকদের একসাথে জড়ো হতে দেখে ভয়ে সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হয়। পুলিশ তার আন্তরিকভাবে তারা সহযোগিতা করে, কিন্তু অনেক জায়গায় সব জায়গা তো কভার করতে পারেন না। স্পেশালি আমরা লিডস যারা আছি, আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে আক্রমণ হইতেছে, অনেক ঘরের মধ্যে আক্রমণ হইতেছে। এটা অত্যন্ত দুঃখের ব্যাপার। স্পেশালি রিকোয়েস্ট করার মতো যারা আমরা ইয়ং ব্রাদার্স সকল আছেন, তারা যাতে এই সমস্ত যারা হাঙ্গামা করে তার সাথে যাতে ইনভলভ না হন, না ওই আমরা কমিউনিটি যারা লিডার সকল আছেন সকলের সাথে সবসময় কমিউনিকেট রাখতা। আমরা যেটুকু করি আমরা সকলে মিলেমিশিয়া একসাথে প্রতিহত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। লিডস আর একটা মসজিদ, পার্শ্ববর্তী যে মসজিদ আছে, এই মসজিদটার উপরে আক্রমণ হয়েছে এবং তারা 16 রাকাত নামাজ করার পরে বিরাটভাবে আক্রমণ হয়েছে। আমরাও তারা সাহায্য করতাম পারলাম না। খবর পাইলাম যে হয়তো আমরা উপরে অ্যাটাক হইতে পারে, যার কারণে আমরা নজওয়ানরা এবং মুসল্লিরা সব এখানে একত্রিত হয়েছেন যে আমরা মসজিদটারে রক্ষা করার লাগে এই দুষ্টদের হাত থেকে। আর ইনশাআল্লাহ এটা বয়ের কোনো কারণ নাই, আল্লাহ এটা করাইবই, আগুন করাইব। কিন্তু বর্তমান পরিস্থিতির উপরে নিজের বাচ্চাদের এবং তার ঘর বাড়ি, ব্যবসা স্থান সব রক্ষা করার ব্যবস্থা নিজে করতে হইব। আর আমি অনুরোধ করি কেউ যেন আইনটারে তার নিজের হাতে তুলে নিন না। এদিকে অপর একটি ঘটনায় লিডস 8-এ বসবাসকারী এক বাংলাদেশি যুবক তারাবির নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় তাকে মারধর করে রাস্তায় ফেলে চলে যায় বলে খবর পাওয়া গেছে। লিডস থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ।